আজকে 12টার থেকে ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং, এখন মর্নিং আছে, 12টা পুরো বাজেনি। রান্না বান্না আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম না। রান্না কি করেছি আপনাদের সাথে দেখাচ্ছি, আর তারপর ঘর দুয়ার পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকুন। আশা করছি আপনারাও ভালো আছেন, আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি। দেখতে থাকুন। এই আজকে দুপুরের লাঞ্চ মেনুতে হচ্ছে কাতলা মাছের ঝোল, আলু ভাজা, ডাল আর বড়ার ঝোল করে যে রান্নাঘরের অবস্থা দেখুন। এইটুকুনি রান্না করলাম, রান্না আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, আর বাদ বাকি কাজগুলো শেয়ার করছি। দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। এই যে এবার জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। আজকে আর রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, শরীরও খুব একটা ভালো ছিল না, মন মেজাজও ভালো ছিল না, ওই জন্য আপনাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করলাম না। বন্ধ করব না বলে এইটুকু জিনিস দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এক একদিন দেখবেন মন মেজাজ এমনির থেকে ভালো লাগে না, কোনো কিছু রান্না বান্না কোনো কিছু ভাল লাগছিল না, ওই জন্য আজকে রান্নাটা শেয়ার করে নিই। এই রান্নার পরে যেই কাজগুলো আপনার সাথে শেয়ার করলাম, পুজো দেবো আজকে আবার, ওগুলো শেয়ার করবো। যে চলে আসলাম ঘর ঝাড় দিতে, দেখুন সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নেব। এখন কি বিকালে ছাড়ছি ভিডিওটা, সকালে আর এখন এডিট করার সময়ও পাচ্ছি না, আর সকালে করছিও না। এই যে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আপনারা পয়লা বৈশাখে কীরকম মার্কেটিং করলেন কমেন্ট করে জানাবেন। এখানে একটুখানি আওয়াজ হলে হতে পারে, কেন গাড়ি যাচ্ছে তো, ওই জন্য। এইটা তো আর কিছু করার নেই, রাস্তার পাশে ঘর, ওই জন্য এই যে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। পয়লা বৈশাখে কীরকম মার্কেটিং করলেন কমেন্ট করে জানাবেন। আমাদের এখনও মার্কেটিংটা হয়নি, দেখি কবে যাই। এই যে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আপনারা কে নীলের উপাস করেন তা সেটাও কমেন্ট করবেন। আমি তো করব নীলের উপাস, দেখি কবে নীলের উপাসটা দেখতে হবে। এই চৈত্র মাসের আগে হবে নীলের উপাসটা। এই যে সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, এই গলিটা ঝাড় দিয়ে তারপরে চলে আসবো। এই দেখুন বাসন টাসন গুছাবো। আজকে দেখুন মাথাটাও আসায়নি, একদম কিছুই করিনি। মন মেজাজটা ভালো লাগছে না। যেদিন মন মেজাজ ভালো লাগে দেখবেন সব কিছুই ভালো লাগে, সাজগোজ কিছু ভালো লাগছিল না। আজকে সকাল দিয়ে উঠেই একটা শরীরের মধ্যেও ভালো লাগছিল না, মন মেজাজটাও ভালো ছিল না। এই যে সুন্দর করে সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে বাসনগুলো, তারপরে রান্নার মশলাপাতিগুলো মুছে ফেলবো সুন্দর করে। একটু ভিজা ন্যাকড়া দিয়ে, রোজই যে সার্ফ দিয়ে মুছতে হবে এমন কোনো কথা নেই। এই যে সুন্দর করে জল ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। এই সুন্দর করে যেটুকু পারলাম দেখুন আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর শেয়ার করে দেবেন একটু বেশি বেশি করে ভিডিওটা, তাহলে আমার খুব উপকার হয়। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ইউটিউবে জায়গা করে নিতে আমার বেশি দিন লাগবে না। আপনাদের কীরকম লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। এই যে মুছে থালাটা তুলে দিলাম, তুলে দিয়ে তারপরে চলে যাব বাসন মাজতে। এই নিচটাও ভালো করে পরিষ্কার করে নেব। এই যে এবার গ্যাস মুছতে চলে আসলাম, গ্যাসটা সুন্দর করে মুছে নেব। মুছে নিয়ে মোছাটা আর আপনাদের সাথে শেয়ার করুন না, কসবাইট দিয়ে সুন্দর করে ঘষে মেজে নেব, মেজে মাজার মতো পরিষ্কার করে নেব। এইটা তো আপনার রোজই দেখেন। এই যে এবার বাসন মাজতে চলে আসবো। গ্যাসের এই যে ইয়েগুলো মেজে নেব, মেজে নিয়ে এগুলো সুন্দর করে গ্যাসের উপরে লাগিয়ে দেবো। এগুলো কি বলে, পেটে আসছে মুখে আসছে না। এইটা সুন্দর করে এই যে ইয়ে করে নিলাম। এবার বাসন রাখবো যে গামলাটা, ওইটাও মেজে নেবো, নাহলে নোংরা হয়ে গেছে। বাসন থাকতে দেখবেন একটা কালার কীরকম হয়ে যায়। ওইটা সুন্দর করে মেজে ধুয়ে সুন্দর করে তারপরে বাসনগুলো মেজে নেব, মেজে ধুয়ে ফেলবো। যে তাই আজকে বৃহস্পতিবার, তাই 2টো বেজে গেছে পুজো দিতে। শরীরটাও ভালো ছিল না, সকালে তাড়াহুড়ো করে রান্নাগুলো ছেড়েছি। সকালে টিফিন করেছিলাম লুচি আর আলুর তরকারি, আর দেখলেন তো দুপুরে অতগুলো রান্না করলাম। রান্নার থেকে তো আর ছুটি নেই, রান্না আমার অতগুলো করতেই হবে। ব্যবসার রান্না না, ঘরের হলে অল্প কিছু রান্না করলে হয়ে যায়। ভালো না লাগলে একদিন দুদিন একটু সিদ্ধ ভাত করে খেয়ে নিলাম, হয়ে গেল। কিন্তু হোটেলেরটা হবে না, ওরা পয়সা দিয়ে খায়, ওরা যা অর্ডার দেবে সেটাই আমার রান্না করতে হবে। যে সুন্দর করে বাসন টাসনগুলো ধুয়ে ফেললাম,
ধুয়ে এই জায়গাগুলো মুছে ফেলবো। এবার এই যে কড়াইগুলো মাজবো। কড়াই আমি ভালো করে ঘষতে পারি না, যেটা সত্যি সেটাই বলে দিলাম। আমার বর ঘষে দেবে, ঘষে দেয় নিচগুলো, এই পিছনগুলো আমার পারি না আমি এইভাবে। এখানে দাঁড়িয়ে ওইভাবে, বসে হলে তাও আমি ঘষে উঠিয়ে দিতাম, দাঁড়িয়ে এইভাবে ঘষতে পারি না আমি, যেটা সত্যি সেটা বলে দিলাম। আমি এমনি মেজে রাখলাম, একটু পিছনটা আমার বরই মেজে দেবে, একটু ঘষে দেবে সুন্দর করে লোহার ওই ইয়েটা দিয়ে, আমি ওটা দিয়ে পারি না। এই যে সুন্দর করে মুছে নিচ্ছি কসবাইট। মিথ্যা কথা বলে তো লাভ নেই, যেটা করে সেটা বলতেই হয়। এই যে সুন্দর করে টাইলসগুলো মুছে, এই যে কলটাও দেখুন মেজে নিলাম। এই যে সুন্দর করে মেজে নিচ্ছি সাবান দিয়ে। এটা তো রোজই করি, রোজই এটা ডিউটি আমার। এই সুন্দর করে যে মুছে ধুয়ে নেব। ওই জন্য এত রান্না করি, দেখুন দেখাই তো রোজই, কালো লাগে দেখতে, আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে রোজই তো আমি রান্না করি, দেখেন এই টাইলস কি কালো লাগে? রোজ আমি এরমভাবে পরিষ্কার করতেই থাকি, মুছে টুছে পরিষ্কার রাখি, না হলেও দেখতে একদম খারাপ লাগবে। ওই জন্য সুন্দর করে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে এই যে ঠাকুরের বাসন মাজতে আসবো আবার। এই জায়গাটা ভালো করে মেজে নিই। তারপরে আছে বেলকুনিতে কল, কিন্তু ওখানে রোদ্দুর বাবা, ওখানে যাবো না। এই জায়গাটা মেজে নেবো ভালো করে, তাহলে মনে ভক্তি থাকলে সব কিছুই হয়। এটা তো সাবান দিয়ে আমি মেজেই নেবো। একটু আমার না আর ভালো লাগে না। এই যে জলের বোতলগুলো সুন্দর করে ধুয়ে নেব। এই যে সুন্দর করে বোতলগুলো অনেক দিন ধোয়া হয় না ভালো করে, এমনি আলগা জলেই ধোবো, ওরকম আলগা জলেই ধুচ্ছি। দেখি আজকে সময় হলো না বলে সাবান দিয়ে ধুতে পারলাম না। জল এই গরমের দিনে জলের বোতল যত পরিষ্কার রাখবেন ততই ভালো। এই যে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব, আলগা জলে ধোবো। আজকে আর মাজবো না, সময় হবে না। এই সুন্দর করে ধুয়ে তারপর জলগুলোও ভরতে হবে। এই জলগুলো ভরে নিলে নিশ্চিন্ত, সারাদিনের মনে দেখবেন নিশ্চিন্ত। যে বরের সাথে কি বক বক করছে, আর যিনি ইয়ে করছে, যে বর ন্যাকড়া দিয়ে পাশগুলো পরিষ্কার করছে, পাশের নোংরাগুলো পরিষ্কার করে দিচ্ছে। আমরা এরকম দুজন মিলেমিশেই কাজ করি। সংসারে কাজ করলে কিছু হয় না, দুজনেরই সংসার, দুজনেই কাজ করলে কিছু হয় না। ও তো হোম ডেলিভারি করে, ঘরেই থাকে, আমার সাথে যাতে অনেক হেল্পও করে। আমি তো আর বসে থাকি না, আমার সাথে যাতে ও করে আমিও করি। এই সুন্দর করে যে খাবার জলটা ভরে নিলাম। দুজনের মধ্যে এই মিলমিশটা না থাকলে তাহলে আর কি সংসার হয়? এই যে সুন্দর করে এই যে জলগুলো ভরে নিলাম। ভরে নিয়ে তারপরে চলে যাব ঠাকুরের ঘরটা মুছতে। দুইজন যদি মিলেমিশে সংসার করবো, আমার একারই তো না, ওরও সংসার, দুজনে মিলেমিশে কাজ করলে ওইটা খারাপ বলে না মোটে। এটা ভালো লাগে দেখতে দুইজনের। আমি ওর কাজ করে দিই, ও আমার কাজ করে দেয়, এটাই দেখতে সুন্দর লাগে। যে বলে যে ব্যাটা ছেলেরা কাজ করলে সেটা সেরকমই তাহলে। ওই যে সুন্দর করে ঘরটা জলগুলো ভরে নিচ্ছি, ভরে নিলাম। তারপরে চলে যাব ঘর মুছতে। সারাদিন ফ্রিজে ঢুকাবো কটা বোতল এমনি রেখে দেবো। ফ্রিজ ফাঁকা হলে আবার তারপরে ঢুকাবো। ফ্রিজের জল ছাড়া খাওয়াই যাচ্ছে না। এই যে ঘরটা এবার সুন্দর করে মুছে নেব। মুছে নিয়ে তারপরে চলে যাব ঠাকুরের বাসন মাজতে। এই যে ঘরটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম। এই সুন্দর করে দেখুন মুছে নিচ্ছে। হাত দিয়ে মুছলে দেখবে ঘর সুন্দর পরিষ্কারও হয়, লাঠি দিয়ে মোছা যায় না। আমি তো পারি না, তাও ঠেকা বেঁকায় খুব তাড়া থাকে যেদিন, সেদিনই লাঠি ব্যবহার করি। লাঠি দিয়ে মুছলে ঘর আঠা আঠা ভাব থাকে, চুল জড়িয়ে যায়, আমার ভালো লাগে না। এরকম বসে বসে মুছি, কষ্ট হয়, কিন্তু পেটও কমে, পেটের ভুঁড়ি কমে ঘর চেপে পড়ে মুছলে। এই সুন্দর করে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে চলে যাব ঠাকুরের বাসন মাজতে। এই এখন আমি বৃহস্পতিবারের ভিডিও বৃহস্পতিবারেই ছাড়বো, কেন ওইটা যেদিনে ভিডিও সেদিনই করে ছাড়ছি। একটাও স্টক হয়নি এখন, আবার একদিন স্টক করব, তারপরে হবে। স্টক করা নেই ভিডিও, নাহলে আজকে গ্যাপ চলে যাবে বলে আমি সুন্দর করে ভিডিওটা বিকালে পোস্ট করছি। টাইম মতন কদিন করতে পারছি না। এই যে এবার ঠাকুরের বাসন মাজতে চলে আসবো, ঠাকুরের জিনিসপত্র মাজবো। এই সুন্দর করে দেখুন একটু মাটির সাথে সার্ফ মিশিয়ে নিয়েছি, আমার ঘর ঠট খুব সুন্দর পরিষ্কার হবে। দেখবেন টক নেই, টক থাকলে লক্ষ্মীর ঘর ঠট ভালো পরিষ্কার হতো। লেবু ছিল না। এই যে সুন্দর করে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, তাও ওই মাটি আর সার্ফ দিয়ে
সুন্দর করে মুছে নেব, মেজে নেব, একটু বলতে ভুল হয়ে যাচ্ছে। এই সুন্দর করে মেজে ধুয়ে নেব, ধুয়ে তারপর চলে যাব চান করতে। এই সুন্দর করে মেজে ধুয়ে চান করতে চলে যাবো। এবার বাসনগুলো সুন্দর করে মেজে নিই, ধুয়ে নিচ্ছি। ঠাকুরের জিনিস এইখানে বসেই মাজলাম আজকে, আর এই বেলকুনিতে আর যাইনি, বেলকুনিতে আর গেলাম না, কেন বেলকুনিতে রোদ দূর, আর ওখানে বসে মাজা যায় না, মনের ব্যাপার। আমি তো এটা মেজেই নিলাম, এটা সুন্দর করে মেজে ধুয়ে নিলাম। বাসন ধুয়ে, আর আমার পরিষ্কারই থাকে, নোংরার মধ্যে আমি ঠাকুরের বাসন আনবো না। এই যে সুন্দর করে মেজে ধুয়ে নিলাম। ওই যে গ্যাস ট্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুরের বাসনটাও মেজে নিলাম। এবার আপনাদের সামনে আসব। এবার চলুন চান করে এসে পুজোর সাথে আপনাদের সাথে দেখা, চান করে পুজো দেবো যখন, তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এবার আমি চান করে আসি, তারপর পুজোটা আপনাদের সাথে শেয়ার করব। রান্না ওই জন্যই আজকে একটু কম দেখিয়েছি, রোজ রোজ রান্না দেখতে ভালোও লাগবে না, ভিডিও একটু চেঞ্জও করতে হয়। রান্না তো রোজই দেখাই, বৃহস্পতিবার দিন আজকে পুজোর ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। আমি চান করে আসি। এই যে ঠাকুরের সংসারে চলে আসলাম। এবার ঠাকুরের ঘরটা পরিষ্কার করব। ঠাকুরের এই সব বাসি ফুল টুল ফেলে, এই যে গোপাল সোনাকে কি সুন্দর করে চান করে ওকে আমি কালী গায়ে বসিয়ে রাখি। ও তো বাচ্চার মতনই, ও গরম লাগে, না হলে জামা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখলাম আমাদের কীরম লাগে ওরম, ওই জন্য ওকে আমি প্রত্যেকটা সময় গরমের দিনে এরম উডলা করেই বসিয়ে রাখি, হাওয়া বাতাস লাগবে, ভালো লাগবে। এই যে সুন্দর করে সব ঠাকুর চান করিয়ে নেব, চান ঠান করিয়ে পুজো দেবো। বৃহস্পতিবার পুজো দিতে দেখবেন আজকে, তাও আমি কাপড় টাপড় পুরো করলাম না, দেখি চৈত্র মাসের শেষে ঠাকুরের আসনটা পরিষ্কার করব, সেদিন সুন্দর করে নীলের উপাসের দিন পুরো পরিষ্কার করে ফেলবো। এই সুন্দর করে যে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললাম, এই মুছে টুছে দেখুন আসন পরিষ্কার করছি, ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এইটাও একটা সংসার ঠাকুরের, এইটা করতেও 1 ঘন্টার মতন সময়, 8 ঘন্টা তো লাগে। এই যে সুন্দর করে সব চান ঠান করিয়ে সব মুছে পরিষ্কার করে নেব। ওই উপরেও ঠাকুরগুলো পরিষ্কার করব, আর এইখানেও পরিষ্কার করবো। যে ধান দুব্বা দিয়ে দিলাম লক্ষ্মীর কাছে, লক্ষ্মী ঠাকুরের কাছে দিয়ে, তারপরে ওই আঁকবো, ওই সিঁদুর দিয়ে ওই পুতুলটা আঁকবো সুন্দর করে। বলা যদি ভুল হয় তাহলে কমেন্ট করে জানাবেন। ওই পুতুলটা এঁকে নেবো, নিয়ে তারপরে ওর ধান দুব্বো দিয়ে, আর আমরা পান কলা দেই না, অনেকে দেখি পান কলা দেয়, আমাদের মার ঘরেই দেয়, এই শ্বশুরবাড়িতে দেয় না বলে আমিও দেই না। ওরা যেটা না করেছে আমি সেটা করি না, ওরা দেখতাম দিত না, আমি ওই জন্য দেই না, যেটা ওরা দেয় সেটাই করি। এই যে লক্ষ্মী ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিলাম, তারপরে সব মালাগুলো পরিয়ে দেবো একে একে। লক্ষ্মী ঠাকুরের মালা, সব মালা আজকে বেশি একটা আনেনি, আজকে ফুল এনেছে অনেক বেলায়। এই আম সরাতে সুন্দর করে সিঁদুর দিয়ে দিলাম, সিঁদুর দিয়ে সুন্দর করে যে একে একে সব ঠাকুরকে ফুল দিয়ে দেবো। বাইরের থেকে একটু গাড়ির আওয়াজ আসলে আসতে পারে, এই যে এখান দিয়ে সারাদিনই গাড়ি যায়, কি করব, কিছু তো করার নেই। আর আমার নিরিবিলি ঘর কোনো ঘরেই নেই, ওই জন্য সকালে ভয়েস দিতাম। এক একজন এত বিচ্ছিরিভাবে বাইক নিয়ে চালায়, ও বলার নেই। এই যে সুন্দর করে ফুল দিয়ে দিলাম, এক একজন বাইক চালায়, তার মা বাবা বাইক কিনে দেবে, একদম সন্ধ্যাবেলা বেরিয়ে যাবে চালাতে, কি আওয়াজ রাস্তায় করা যায় না, ভয় ডরও নেই, যে কোনোভাবে গাড়ি চালাতে থাকবে। এই যে সুন্দর করে ফুল দিয়ে দিলাম, আর এই যে ঘট বসিয়ে ঘরটা সাজিয়ে নিলাম সুন্দর করে। এক একজনের ঘরে শাসনও নেই সেরকম, আর গাড়ি দিয়ে ছেড়ে দেয়, ছেলেদের ভয় নেই প্রাণে। এই যে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে ফুল দিয়ে দিচ্ছি। এক এক সময় তো রাগই ধরে যায়, আমরা ঘুমাতেও পারি না পাশে শুয়ে, এত জোরে জোরে বাইকগুলো চালাবে। আর এখন দেখবেন কীরকম একটা আওয়াজ গাড়ি, ওইটা আওয়াজে টেকা যায় না। এই যে সুন্দর করে পুজো দিয়ে এই যে খেতে দিয়ে দিলাম। এবার ধুনো আর মোমবাতি ধরাবো, ধরিয়ে সুন্দর করে আরতি করে পুজো দেবো। পুজো দিতে দিতে আমি ভিডিওটা এন্ড করে দেবো। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন,
আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। এই যে সুন্দর করে দেখুন আরতি করে তারপরে শুয়ে পড়ে নমস্কার করবে, যে তা পুজোটা দেওয়া হয়ে গেল। এইটুকুনি আমি শেয়ার করলাম। ভালো থাকবেন আপনারা। কালকে সকালে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। এই সুন্দর করে দেখুন আরতি করছি, আরতি করে যে শঙ্খটা বাজাবো, শঙ্খ বাজিয়ে ভূত হয়ে নমস্কার করে ভিডিওটা এন্ড করে দেবো। নমস্কার দিয়ে আপনাদের সাথে ভিডিওটা এন্ড করে দেবো। আজকে আর সামনে আসিনি, তো এই জন্য করে সুন্দর করে নমস্কার করে ভিডিওটা এন্ড করে দিলাম। ভালো লাগলে একটা লাইক দেবেন। হাসি মুখে থাকবেন, ভালো থাকবেন।